হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই চ্যানেল মজাই মজা ফুড অ্যান্ড ট্রাভেল। তো অনেকদিন পর ভিডিও আপলোড করছি, আসলে একদমই সময় পাচ্ছি না। অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে, তো পার্ট বাই পার্ট শেয়ার করব বলেছিলাম, তাই করছি, বাট অনেক দেরি হয়ে যাচ্ছে এক একটা ভিডিও আপলোড করতে। তো এখানে 13 তারিখ এবং 14 তারিখে ভিডিও আছে। যাই হোক, আমরা 13 জুলাই ভোর রাতে ফিলাডেলফিয়ায় সুন্দরভাবে পৌঁছে যাই আল্লাহর রহমতে। তো এরপরে যেটা সকালের ভিডিও, সকালে উঠে সবাই নাস্তা সেরে একটু ফিলাডেলফিয়ার আশেপাশে ঘোরাঘুরির জন্য বের হয়ে যাই। প্রথমে আমরা বের হই, এরপরে আসার পরে ছেলেরা বের হয়, তারই ভিডিওগুলো দিচ্ছি আমরা এখানে। এখানে মানুষ বেশি, সেজন্য মনে হয় সব জিনিসপত্র বড় বড় ফ্যামিলি প্যাক। তো এই যে আমরা সবার প্রথমে এই কস্টকো মার্কেটটাতে আসি। ফিলাডেলফিয়া বা পেনসিলভেনিয়াতে বেশ কয়েকটি কস্টকো রয়েছে, তবে এটা ঠিক হোলসেল মার্কেট না, বরং একটি প্রাইভেট চেইন স্টোর, যেমন স্যামস ক্লাব বা বিজিএস হোলসেল ক্লাব। আর কস্টকো, স্যামস ক্লাব, বিজিএস এগুলো হচ্ছে মেম্বারশিপ হোলসেল রিটেইল ওয়্যারহাউস। কস্টকো আসলে হোলসেল মেম্বারশিপ ভিত্তিক ওয়্যারহাউস ক্লাব। এখানে বড় পরিমাণে জিনিসপত্র সস্তায় কেনা যায়। সাধারণত ব্যবসায়ীরা আসে, এছাড়া জনসাধারণও আসে, সবাই আসে। এটা বেশ জনপ্রিয় এখানে। এরপর আমরা এই যে ASSI আসি প্লাজা বা আসি মার্কেটে আসি। এটা একটা কোরিয়ান ও এশিয়ান সুপারমার্কেট চেইন। এখানে কোরিয়ান, জাপানিজ, চাইনিজ আর দক্ষিণ পূর্ব এশিয়ান খাবার ও গ্রোসারি পাওয়া যায়। মানে আসি ও এইচ মার্ট দুটোই কোরিয়ান বা এশিয়ান বড় মার্কেট, যেখানে রিটেইল বা খুচরা কেনা যায়, আর ব্যবসায়ীরা চাইলে বাল্ক বা হোলসেলেও নিতে পারে। অনেকটা এইচ মার্টের মতোই, তবে তুলনামূলক একটু ছোট, এই আর কি। এই যে এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক শুটকি মাছ রয়েছে, তবে এর ফ্লেভার বা ঘ্রাণটা আমাদের দেশীয় শুটকি মাছের মতো নয়। এছাড়া এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের স্পাইস, সস, নুডলস, মিট, সি ফুড, ফ্রেশ ভেজিটেবলস, ফ্রেশ ফ্রুটস, স্ন্যাক্সও রয়েছে। আর এই যে আমরা এখান থেকে একটু চিংড়ি মাছ নিলাম। আর শুনেছি ফিলাডেলফিয়ার বিভিন্ন অঞ্চলে এই আসি মার্কেট রয়েছে, যেমন নর্থ ওয়েলসে, পিয়েতে বড় বড় শাখা রয়েছে, তবে কোথাও কোথাও নাকি বন্ধ হয়ে গিয়েছে, আবার কোথাও এখনো চলছে আর কি। এরপরে এই বাংলাদেশি মালিকানাধীন এই শপটাতে আসি, যেটা বাংলা বাজার নামে। ছুটি বানাই নিয়েছে, পাইছে এখনো মালিক জানে না। আমার এখানে বিদেশি মানুষই বিদেশি হয়ে গেছে। টেলন আছে, টেলন, এই যে টেলন লাল শাকের সাথে পাইছি টেলন। আর এদিকে পড়শি ভাবির সাথে পরিচয় হলো, তিনি আবার ওনার গাছের ফল পেড়ে দিচ্ছিলেন, যেটা স্বাদ অনেকটা আমড়ার মতো। আর এই যে পার্সিমন, আমি যতটুকু জানি পার্সিমন হচ্ছে জাপানিজ ফল, মেবি এখন সব জায়গাতেই হয় বা পাওয়া যায়। এটা ভাবির ছেলে। Cold? It's like room temperature. Thank you. I can bring ice too if you want. না, তুমি খাওয়া যাবে।
আমিও বসে পড়লাম লতি কাটতে। তো ভাবিকে একটু হেল্প করছিলাম আর বসে বসে বৃষ্টির মজা নিচ্ছিলাম। কি যে ভালো লাগছিল ঝুমঝুম বৃষ্টিতে। কি বলছে আরো দাও আরো দাও। তো বাসায় এসে দেখি এই যে প্রমা ওর বিড়ালটাকে বা বিড়ালের লোমগুলোকে কি সুন্দর করে আছড়িয়ে দিচ্ছে, আর মৌকা তো খুবই মজা করে সেটা উপভোগ করছে। এই যে কি সুন্দর গাছের পুঁইশাক কাটা হচ্ছে, মাশাআল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে। আর ওরা বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকে, তবে এবার নাকি খুব একটা করেনি। যাই হোক, এদিকে তো এরা সবাই মাছ টাছ ধরে চলে এসছে, আমি যাইনি তাই ফিশিং এর ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, এরপর ওরা প্রসেসিং করার চেষ্টা করছে কিভাবে করবে। তো প্রসেসিং শেষ করে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল আর এখনো খাবার খাচ্ছে। তো পাশে বাসার ভাবিও 2 ধরনের তরকারি পাঠিয়ে দিয়েছিলেন, আর এই যে দেশীয় মুরগি আর সেই পুঁইশাকও রান্না হয়েছিল, অনেক অনেক টেস্ট ছিল। যাই হোক, আর ওদিকে আবার আমার 2 ছেলে প্রত্যয়ের সাথে বের হয়ে যায়, ওরা বিভিন্ন জায়গায় ঘুরে রাতে খেয়ে চলে আসে। তো আমি আজ এখানে আমার ভিডিওটি শেষ করব। আগামীকাল 15 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত কানাডা থাকবো, সেটার ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।